ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। মাশাআল্লাহ মুহতারাম হাজিরিন, অত্যন্ত ভালো লাগে, খুব সুন্দর করিয়া এই প্যান্ডেল আয়োজন করছেন, অত সুন্দর সুন্দর লাইটও লাগাইছেন। আপনারা বেজার না খুশি, বড় বড় হোক কাছে খুশি না? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়, যায়িনু মাজালিসাকুম বিসসালাতি আলাইয়া। আমার সাহাবায়ে কেরামগণ, আমার উম্মতগণ, তুমি তাই যখন কোন সবার মধ্যে বইবা তখন দুরূদ শরীফের মাধ্যমে সেই সবার সৌন্দর্য এবং অলংকার লাগাইও। আপনারা যারা সামনে জায়গা খালি আছে, যেহেতু তোরা কষ্ট করিয়া মনের মধ্যে আপনারা দুঃখ আনবা না, নারাজ হইবা না। সামনে যে আপনারা আহ্বান, আমার পরেও ভালো ভালো উলামায়ে কেরামগণ আছেন, আপনারা সামনে লম্বা লম্বা সময় আলোচনা করবা। আর আমি তোরা কষ্ট করাইলে আপনারা বেজারি আনবা না, আলোচনা করতে আমি আরাম পাই না। এর পিছনে যারা যাইবা তারা পিছনে বইবা আর মহব্বত হলো। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মদিনারে সবুজ মিনারা আমাদের প্রাণের ঠিকানা, মন কান্দে প্রাণ কান্দে যাইতে সোনার মদিনা। আল্লাহুম্মা সাল্লি মহব্বতে মহব্বতে ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ভাই বিরাদর সবাই যখন নিয়ে রহবেন কবরে, পাঠাইয়া দিও আল্লাহ আমার দয়াল নবীকে। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আম্মা বাদ, আজকে দক্ষিণ মোহনপুর আয়োজিত আজিমুসান ওয়াজ মাহফিলের মহামান্য সভাপতি সাহেব, মুআজ্জিজ উলামায়ে কেরামগণ, আমার শ্রদ্ধাভাজন মুরব্বী বাবাগণ, বিশেষ করে আমার প্রাণপ্রিয় শ্রদ্ধেয় বড় ভাই হযরত মাওলানা কারি রমজান আলী সাহেব মাদ্দাজিল্লাহুল আলী, আমার প্রাণপ্রিয় ছোট বড় যুবক সমাজ ভাই বন্ধুগণ, বাড়ি ঘরে থাকা পর্দার আড়ালের পর্দার নত অবস্থায় আমার প্রধানশীল মা ও বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের লাখ কোটি শুকরিয়া। আল্লাহ রাব্বুল আলামিন আমরা একটা মাহফিলের মধ্যে আল্লাহ হাজির হওয়ার তৌফিক দিয়েছেন, আমরা হাজির হতে পারছি। আর এই মাহফিল যারা আয়োজন করছেন, যারা সাহায্য সহযোগিতা করছেন, সুপরামর্শ দিয়েছেন, প্রত্যেকরে আল্লাহ দুনিয়া এবং আখিরাতে সাহায্য করে। আল্লাহুম্মা আমিন। আর আমরাও মাহফিলে আইছি, আল্লাহ আমরা আনাইছেন, আমরা আল্লাহ বেজান ওয়াজের উদ্দেশ্য আইছেন, কিন্তু লেগলা শয়তানের লগ লাগিয়া বারে দিয়ে খালি ঘুরে মিলুয়া। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের খাস রহম দয়া মায়া থাকার কারণে আমরা প্যান্ডেলের ভিতরে আসতে পারছি। গতিকে একবার দিল থেকে মন থেকে আন্তরিকতার সহিত উচ্চ কণ্ঠে হোক আলহামদুলিল্লাহ। হযরতে হাজিরিন, আমি ভূমিকা বেশ লম্বা করতাম না, আমার আলোচনা অযথা মাত থাকে না, সোজা মাত।
আমার আলোচনা শুধু কোরআন এবং হাদিসের আলোচনা হইব। আর কোরআন শরীফের সূরা আনফালের একটা আয়াত আছে, ইন্নামাল মুমিনুনা আল্লাযিনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। মুমিন এরা যারা সামনে যখন আল্লাহর জিকির, আল্লাহর আলোচনা করা হয় আর কোরআন তিলাওয়াত করা হয়, এরার দিলের মধ্যে আপনার ডর আয় আর ঈমানের জজবা বাড়ে। হোক সুবহানাল্লাহ। তো আমরা কোরআনের আওয়াজ শুনতাম না, না আপনারা শুনছেন? শুনতাম, হাদিসের বাণী শুনতাম। আমি আয়াত করেছি আপনারা সামনে কোরআন শরীফ 3 আমার বিষয় কিছু হারাম আর হালাল, বড় কঠিন বিষয়। ইনশাআল্লাহ যদি আল্লাহ আমার তৌফিক দেয় সামান্য সময় আলোচনা করব। আপনারা দূরে দূরে বই বাইর পরে হবে তো ওয়াজের জোয়ান কি আরম্ভ হয়, এশার বাতিল পুরা ওয়াজ আরম্ভ হইব, এখন শুরু হয়েছে। গতিকে আপনারা যেভাবে ধৈর্য ধরে বইছেন এইভাবে ধৈর্য ধরে থাকবা, কারণ প্রোগ্রাম এই মহফিল আজকে এই এলাকার মানে একদিনও করা হয়েছে, ডেইলি তো করা হবে না, বছর একবার করা হবে না, এর লাগে যাও। আমি আয়াতে করিমা তিলাওয়াত করছি সূরা বাকারা থেকে, ইয়া আইয়ুহান নাসু কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা। আল্লাহ ফরমায়, হে মানব মণ্ডলীগণ, তুমি তাই খাও পাক পবিত্র যেটা আছে ওটা খাও। এরপরে আল্লাহ ফরমায়, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, আর তোমরা শয়তানের ইতাআত করিও না, শয়তানের অনুসরণ করিও না, অনুকরণ করিও না। কেন না শয়তানের কাম হয়ে থাকলো আমরা অশ্লীলতার দিক দিনিত, শয়তানের কাজ হয়ে থাকলো আমরা হারাম দিকে দিনিত, শয়তানের কাজ হয়ে থাকলো আমরা সুদের দিকে দিনিত, শয়তানের কাজ হলো আমরা মদের দিকে দিনিত। এর জন্য আল্লাহ কোরআন শরীফের মধ্যে গোটা মানব জাতি আল্লাহ কেয়ারফুল করে দিয়েছেন, সাবধান করে দিয়েছেন, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, তুমি তাই শয়তানের অনুসরণ অনুকরণ করিও না। কেননা ইন্নাহু লাকুম আদুউম মুবিন, এইটা তোমরা লাগে কুল্লা প্রকাশ্য সবচেয়ে বড় একটা দুশমন। শয়তান ইনসানের লাগে, মানব জাতির লাগে সবচেয়ে বড় দুশমন হয়ে থাকে। এই হালালের ব্যাপারে হালাল খাও, শুধু মানব জাতির আল্লাহ কইছেন এটা কোনো ব্যাপার না। হালাল খাওয়ার ব্যাপারে আল্লাহ কোরআন শরীফের মধ্যে বিভিন্ন জায়গার মধ্যে আল্লাহ উল্লেখ করছেন। নবী রাসূল যারা আছেন এরারে আল্লাহ হালাল খাওয়ার নির্দেশ করছেন। যেমন সূরা আল মুমিনুনের 51 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ ফরমায়, ইয়া আইয়ুহার রাসূলু কুলু মিন তাইয়্যিবাত, ও আমার নবী রাসূলগণ তুমি তাই পাক পবিত্র খাও, ওয়া'মালু সালিহা, আর তোমরা নেক আমল করো। নবী রাসূল করো আল্লাহ নির্দেশ করছে হালাল খাও আর নেক আমল করো। এইভাবে মুমিন যারা আছেন, ইমানদার যারা আছেন, যারা আল্লাহ এবং আল্লাহর হাবিবের উপর ঈমান আনছেন আর পড়েছেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুমিনও করেও আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের সূরা বাকারার 172 নম্বর আয়াতের মধ্যে জানাই দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, হে আমার বিশ্বাসী বান্দাগণ, ইমানদার বান্দাগণ, আমি তোমরা যেটা পাক পবিত্র রিজিক দিছি ওটা তোমরা খাও। আর যদি তোমরা আমার ইবাদত করো তাহলে আমার শুকরিয়া তোমরা আদায় করিও। আমরা কার ইবাদত করতাম জোরে হোক কাছেন, হালাল খাও এখানে খেয়ে নির্দেশ করছেন। বলা বলি হইন না, আল্লাহর নাম ধরলে মানুষের 40টা নেকি নামায় আমলের মধ্যে লেখা হয়। আল্লাহ আল্লাহ জিকির করলে মানুষের গুনাহ মাফ হয়। এর জন্য আল্লাহর নাম লইবার সময়
মন থেকে আপনারা কুলিয়া লইবা, কেননা এই আল্লাহ আল্লাহ গোটা পৃথিবীর মধ্যে আপনার আল্লাহর নাম লওয়া হয়। ফজরের সময় একবার হয় আল্লাহু আকবার আল্লাহু আকবার, ওই নানা জোহরের সময় আল্লাহু আকবার আল্লাহু আকবার, আসরের সময় আল্লাহু আকবার আল্লাহু আকবার। এর জন্য আল্লাহর বান্দাগণ, আল্লাহর নাম যখন আপনারা শুনবা, আল্লাহর নামের সঙ্গে আপনারা আল্লাহ হইবা। আমার সাথে একবার হোক আল্লাহু আকবার। এটার বাংলা অর্থ হইল আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ বড়, আল্লাহ বড়। তো আল্লাহ আমরা অর্ডার করছেন পাক খাও, আর যদি তোমরা আমার ইবাদত করো তাহলে আমার শুকরিয়া তোমরা আদায় করো। কেননা মানুষের যখন হারাম খাইব, হারাম খাওয়ার পরে তার ব্লাডের মধ্যে যখন হারাম ঢুকবো, দোয়া করবা, দোয়া কবুল হইতো না। যে আয়াত আমি আপনার সামনে খুতবা পড়ার সময় বলেছিলাম, ইয়া আইয়ুহান নাসু কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা, ও আয়াতের তাফসীরের মধ্যে আনছেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমত একজন সাহাবী গেছেন, সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু দিয়া রাসূলুল্লাহর খিদমত আরজ হল্লা, ইয়া রাসূলুল্লাহ আমি সাদুর জন্য দোয়া করুকা, আমার জন্য আল্লাহ মুস্তাজাবুদ দাওয়াত বানায়। মুস্তাজাবুদ দাওয়াত এরার হয় যারা 24টি ঘন্টার ভিতরে যখন দোয়া করে এরার দোয়া কবুল হয়, এরারে মুস্তাজাবুদ দাওয়াত হয়। সাহাবী রাসূলুল্লাহর খিদমত দিয়া হইলা, ইয়া রাসূলুল্লাহ আমি সাদুর জন্য ও দোয়া খানতা আল্লাহর কাছে করুকা, যখন আমি সাদের দোয়া করব আল্লাহ আমার দোয়া কবুল করতা। রাসূলুল্লাহ ফরমান, সাদ রে তুমি একটা কাজ করিও, এই জমিনের মধ্যে তুমি হারাম যত কার্যকলাপ আছে, হারাম খাদ্য, হারাম সম্পর্ক, হারাম পোশাক পরিধান, সমস্ত হারাম রে তুমি বর্জন করে থাকিও। যখন তুমি দোয়া করবে আল্লাহ তোমার দোয়ারে কখনো ঘুরাইয়া দিতা না। সুবহানাল্লাহ। এই হাদিসটি আমরা বুঝতে পারলাম, এই হাদিসটি আমরা বুঝতে পারলাম মানুষের দোয়া কবুল হইতে প্রথম শর্ত এটা হলো পাক পবিত্র হওয়া। হারাম যদি খাই দোয়া কবুল হইতো না। আমরা অনেক সময় হই দোয়া করি কিন্তু দোয়া কবুল হয় না। মসজিদে জুম্মাবারে দোয়া করি, দোয়া কবুল হয় না। বড় মজলিসে গিয়া দোয়া করি, দোয়া কবুল হয় না। কেননা আমরা ডিসেম্বর মধ্যে হারাম যখন ঢুকবো দোয়া কবুল হইতো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়, যখন কোনো মানুষে হারাম খাওয়া শুরু করবা, হারাম খাওয়ার কারণে 40 দিন পর্যন্ত আল্লাহর বান্দাদের দোয়া আল্লাহর দরবারে গ্রহণ হইত না। একবার হারাম হইলে 40 দিন পর্যন্ত দোয়া কবুল হয় না। এর জন্য হারাম তিন আমরা বাঁচতাম, হারামের মানুষের আদেশ, হারাম তিন নিষেধ করতাম, হালাল হাওয়ালের মানুষের আদেশ করতাম। কেননা মানুষের ভালো কাজের আদেশ করা, অসৎ কাজের নিষেধ করা, এটাও আপনার কোরআন হাদিসের ভিত্তিতে ঈমানের এক পরিচয়। সুবহানাল্লাহ। হে আল্লাহর মায়ার বান্দাগণ, আমরা যে উপার্জন করি, কোন পন্থায় আমরা উপার্জন করি, কিয়ামতের ময়দানে আমরা জবাব দেওয়া লাগবো। তিরমিজি শরীফের 2416 নম্বর হাদিস, عن ابن مسعود رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا تزول قدم ابن آدم يوم القيامة من عند ربه حتى يسأل عن 50। رسول الله ফরমান, কিয়ামতের ময়দানে বান্দারা যত সময় পর্যন্ত 5টা প্রশ্ন করা হবে না, তত সময় পর্যন্ত আল্লাহর সামনে তিন আল্লাহর কুদরতি কঠিন বান্দা একটা কদম নড়াচড়া করতে পারবে না। 5টা প্রশ্ন করা হবে, এর মধ্যে একটা প্রশ্ন করা হবে আন উমুরিহি, তোমার জীবনটা তুমি কিভাবে অতিবাহিত করছো, কিয়ামতের দিন জবাব দেওয়া লাগবে। 2 নম্বরে ওয়ান শাবাবিহি, যুবক তুমি জওয়ানটির সময়টা কিভাবে অতিবাহিত করছো। বর্তমান সময় দেখা যায় 20 বছর, 25 বছর, 30 বছরের যুবক বেশিরভাগ দেখা যায় মোবাইলের মধ্যে আপনার ফ্রি ফায়ার খেলায় টাইম পাস করডা, পাবজি খেলায় টাইম পাস করডা,
মোবাইল অযথা টিভাইয়া টাইম পাস করডা আপনারা কিন্তু হইয়ার না। সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু আলাইহি। 2 নম্বরে প্রশ্ন করাইব, ও যুবক তোমার জোয়ানকির সময়টা তুমি কিভাবে অতিবাহিত করছো। 3 নম্বরে আল্লাহ প্রশ্ন করবা জমিনের মধ্যে তুমি কিভাবে উপার্জন করছো, কোন পদ্ধতিতে, কোন তরিকায়, কোন সিস্টেমে, কোন নিয়মে। এই জবাব কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে দেওয়া লাগবে। 4 নম্বর আল্লাহ সওয়াল করবা তুমি যে উপার্জন করছো এই উপার্জন কিভাবে তুমি খরচ করছো, ব্যয় করছো, এটা কিয়ামতের ময়দানে জবাব দেওয়া লাগবে। হারাম পন্থা যদি তুমি খরচ খরচ জবাব দেওয়া লাগবো। মেলা দিয়ে আপনি অযথা নষ্ট হারাম জিনিস দেখায়, মেলার মধ্যে আপনি আপনার পরিবার নিয়ে বিভিন্ন অশ্লীলতা দেখায়, কিয়ামতের ময়দানে এই ব্যাপারে আল্লাহর কোর্টে কিন্তু জবাব দেওয়া লাগবে। 5 নম্বরে আল্লাহ সওয়াল করবা যে তুমি যেটা জানছো, যেটার ব্যাপারে তোমার জ্ঞান হয়ে গেছে, ইলম হয়ে গেছে, ও পরিমাণ তুমি আমল করছো নেই। কিয়ামতের ময়দানে বান্দা 5টা প্রশ্নের জবাব দেওয়া লাগবে। এর জন্য আমার অনুরোধ যুবক ভাই, সময়টারে অতিবাহিত যেন অযথা নষ্ট না করিয়া নবী রাসূলের সুন্নতের তরিকায় আল্লাহ এবং আল্লাহর আদেশ মোতাবেক আমরা জমিনের মধ্যে চলতাম। আল্লাহ রাব্বুল আলামিন আমরা প্রত্যেকের সঠিক পথে পরিচালিত হোক, আল্লাহুম্মা আমিন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি মেয়ের বন্দেগান, হারাম হইতে সময় কত হলার হারাম আছে, যেমন মদ্যপান করাও হারাম। মদ বলা ভয়ঙ্কর জিনিস। আল্লাহ ফরমান সূরা মাইদার 90 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম